প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে সামনে রেখে ত্রিপুরা প্রদেশ বিজেপির উদ্যোগে আজ এক বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। রাজধানী আগরতলায় আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা, ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, ভগবান দাস সহ দলের শীর্ষ নেতৃত্ব এবং কর্মীরা। শিবিরের কর্মীদের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের গত 9 বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ড, সেবা হি সংগঠন মূলমন্ত্র এবং দলীয় সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার কৌশল নিয়ে আলোচনা হয়। রাজ্যের বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে সেবা দিবস হিসেবে পালনের মাধ্যমে আমরা সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা আরও সুসংহত করতে চাই। সংগঠনের প্রতিটি কর্মীকে মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে হবে। আপনারা অবগত আছেন যে আগামী 17 সেপ্টেম্বর আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির শুভ জন্মদিন। এই জন্মদিনকে সামনে রেখে পরবর্তী সময়ে আরও অনেক কর্মসূচি আমাদের পণ্ডিত দীনদয়ালজির আবির্ভাব তিথি থেকে শুরু করে 2রা অক্টোবর পর্যন্ত, গান্ধী জন্মজয়ন্তী পর্যন্ত আমরা একটা সেবা পাকুয়ারা, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছেন সেবা পাকুয়ারা, এই সেবার মাধ্যমেই যে আমাদের সংগঠন নির্মাণ হয় তার জন্য এই সেবামূলক কর্মসূচি, সেখানে রক্তদান থেকে শুরু করে বৃক্ষরোপণ থেকে শুরু করে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের পৌঁছানো, সেই বার্তা নিয়েই আমাদের আজকে একটা রাজ্য স্তরে ওয়ার্কশপ, মানে আগামী দিনে এই কাজগুলি, এই সেবা পাকুয়ারার কাজগুলি কীভাবে আমরা নিজ পর্যন্ত নিয়ে যাব, বুথ পর্যন্ত নিয়ে যাব, তার জন্যই একটা ওয়ার্কশপ আজকে এখানে রাখা। মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এদিন বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজ দেশ বিশ্বের দরবারে নতুন মর্যাদা অর্জন করেছে। ত্রিপুরাতেও উন্নয়নের গতি স্পষ্ট। সংগঠনকে আরও শক্তিশালী করে মানুষের কাছে পৌঁছতে হবে। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 17 সেপ্টেম্বর আমার জন্মদিন, কিন্তু ভারতীয় জনতা পার্টির ওনার জন্মদিনকে একটু অন্যভাবেই পালন করে এবং এটাকে আমরা সেবামূলক যে কাজ সেগুলো আমরা করি এবং সেবা পাকুড়া নাম দিয়েছি আমরা, এবং 17 তারিখ থেকে 2 অক্টোবর পর্যন্ত বিভিন্ন কার্যক্রম আমরা রাখব। এবং এই বছর উনি মাননীয় প্রধানমন্ত্রী বছরে উনি পদার্পণ করছেন, তো প্রতি বছরেই আমাদের এই সেবা পাকুয়ারা এই যে প্রোগ্রাম আমরা করে থাকি, কিন্তু এই বছর একটু আলাদা, কারণ মাননীয় প্রধানমন্ত্রীজি 75 ইয়ার্সে উনি করছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বিভিন্ন যে বিশেষ করে উনার সময় যে 13 বছর গুজরাটে ছিলেন মুখ্যমন্ত্রী হিসাবে, এবং সেখানে উনি কী করেছেন এবং উনার যে জীবনে কী মানুষের জন্য করেছেন, ওনার বাল্যকাল থেকে শুরু করে ওনার যৌবনকাল থেকে শুরু করে, মানে বিভিন্ন যে ফেজগুলো আছে ওনার জীবনে, সব ফেজ নিয়ে আজকে আলোচনা আমরা বেশি জোর দেব। এবং সেখানে যেভাবে উনি দেশের জন্য কাজ করেছেন, রাজ্যের জন্য কাজ করেছেন, গুজরাটে এখনও কাজ করছেন, এই বিষয়ে বিভিন্ন কার্যক্রম আমরা রাখছি। আমরা এর মধ্যে 25 সেপ্টেম্বর আরেকটা প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে আমাদের পণ্ডিত দীনদয়ালজির জন্মদিন, ওনার বিষয়ে আমরা আলোচনা রাখবো 25 সেপ্টেম্বর। পাশাপাশি 2 অক্টোবর যেটা আমাদের মানে এই পাকুয়ারার যে লাস্ট দিন, সেটা হচ্ছে আমাদের যে ফাদার অফ ইন্ডিয়া, আমাদের দেশের যিনি দেশের জন্য বলিদান হয়েছেন, আমাদের যে মহাত্মা গান্ধীজি, ওনার জন্মদিনকে আমরা পালন করি। তো এরকম বিশিষ্ট যেরকম দুজন ব্যক্তি, তাদের সম্পর্কে আলোচনা হবে। পাশাপাশি সাধারণ মানুষের জন্য বিশেষ করে যেখানে মাননীয় প্রধানমন্ত্রীজির যে নির্দেশ এবং আমাদের পার্টির যে নির্দেশ, যে আমরা সাধারণত জন্মদিন যেভাবে পালন করে থাকি তার থেকে একটু আলাদাভাবে আমরা করছি। শিবিরে বিজেপি কর্মীদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24x7।